আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকে আমি রান্না করব নবাবী সেমাই। তো ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকুন। আমি এখন এই যে একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। এবার এর মধ্যে একটু ঘি দিয়ে এর মধ্যে কিছু পরিমাণ কাজু বাদাম এবং কিশমিশ ভেজে নিব। তো এটা কিন্তু ঘি দিয়ে ভাজবেন, তেল দেওয়া যাবে না। তো এগুলো ভাজার সময় খুবই সুন্দর ঘ্রাণ আসতেছিল, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। এটা কিন্তু আস্তে আস্তে ভেজে নেবেন, খেয়াল রাখবেন পুড়ে যেন না যায়। যে আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 প্যাকেট লাচ্চা সেমাই ঢেলে দিয়েছি। আমি কিন্তু 1 প্যাকেট পুরে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তো এটাকে আমি খুব ভালোভাবে এখন নেড়ে চেড়ে ভেজে নিব। তো এই সেমাইগুলো ভাজার সময় খেয়াল রাখবেন সেমাইগুলো যেন পুড়ে না যায়। চুলাটা লো আঁচে রেখে দিবেন, তাহলে সেমাইগুলো ভাজতে খুব ভালো হবে, পুড়ে যাবে না। তো এগুলো খুব ভালোভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নেবেন। আমি কিন্তু এর মধ্যে গুঁড়ো দুধ আর চিনি দিয়েছি। তো এটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, দেখাতে পারিনি ভিডিওতে। তো আপনারা এর মধ্যে গুঁড়ো দুধ আর চিনি দিয়ে দিবেন অল্প পরিমাণের। তো এরপর এটাকে ভাজা হয়ে গেলে আলাদা করে নামিয়ে একটি পাতিলে দুধ বসিয়ে দিবেন। দুধটা আমি আগে বলক আনিয়ে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এর মধ্যে আমি অল্প পরিমাণ লবণ দিব, কারণ লবণ না দিলে আমার কাছে মিষ্টি জিনিস কেমন যেন পাঞ্চে পাঞ্চে লাগে। তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এবার এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব কনডেন্স মিল্ক। তো কনডেন্স মিল্ক দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিব। তো নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডারটা আমি একটু পানির সাথে মিশিয়ে গুলিয়ে নিয়েছি, তাহলে দুধের সাথে মিশাতে সুবিধে হবে। তো এটাকে এরপর ভালোভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। এটা আস্তে আস্তে এরকম ঘন হয়ে যাবে। তারপর এটাকে নামিয়ে নিয়ে একটা পাতিলের মধ্যে যে লাচ্চা সেমাইগুলো বেজে রেখেছিলাম সে সেমাইগুলো রাখতে হবে। তো এই যে আমি ঢেলে দিয়ে আস্তে আস্তে চেপে চেপে একটি লেয়ার করে নিচ্ছি। তো এভাবে আপনারাও লেয়ার করে নেবেন। এরপর আমার যেই মিশ্রণটা আছে দুধের, সেই মিশ্রণটা সম্পূর্ণটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। আপনারা চাইলে 2-3 লেয়ার করতে পারেন, তা আমি একটি লেয়ারই করবো, সেজন্য আমি একবারে দিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে যে বাকি লাচ্চা সেমাইগুলো রেখেছিলাম সেগুলো এর উপরে দিয়ে চেপে চেপে দিয়ে দিব। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা কিশমিশ এবং কাজু বাদাম। তো কাজু বাদামগুলো দিয়ে এটা কিছুক্ষণের জন্য রেখে দিব যাতে ঠান্ডা হয়। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে 2 থেকে 2.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। তো যে আমি ফ্রিজ থেকে বের করে আনলাম, আপনাদেরকে দেখাই যে লেয়ারটা কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি এটাকে কেটে দেখাবো আপনাদেরকে। এই সেমাইটা কিন্তু খেতে খুব মজা লাগে, বাসায় বানালে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খেতে। তো আপনারা এরকম বাসায় বানিয়ে খেতে পারেন, আপনাদের বাসায় সবাই ইনশাল্লাহ পছন্দ করবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।